নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো এতিম ছিলেন। ইমাম সাহেব, আমি তো এভাবে ভেবে দেখিনি, আমাকে আপনি ক্ষমা করে দেন। চেয়ারম্যান সাহেব, আপনি এত সহজে আপনার ভুলটা বুঝতে পারবেন আমি ভাবতেও পারিনি। ক্ষমা আমার কাছে না, যদি ক্ষমা চাইতে হয় তাহলে ওর কাছে চান। ভাইস্তি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে না না না, কি করছেন? আপনাকে তো আমি অনেক আগে ক্ষমা করে দিছি। ক্ষমা চাওয়ার থাকলে আল্লাহর কাছে ক্ষমা চান। আচ্ছা চেয়ারম্যান সাহেব, নামাজের সময় হয়ে গেছে, চলুন নামাজটা পড়ে আসি। যারা এতিমের প্রতি অবিচার করে আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য করে বলেন, অসম্ভব কখনোই সম্ভব নয়, বরং তোমরা এতিমের সম্মান রক্ষা করো। এতিম ও অনাথকে ধমক দেওয়া ইসলামে সম্পূর্ণ পরিমাণে নিষেধ। আল্লাহ তাআলা ইরশাদ করেছে, তুমি এতিমের প্রতি কঠোর হয়েও না। তাই আমাদের সকলেরই উচিত এতিমদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদেরকে ভালোবাসা। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।